আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা কে হবেন সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছেছে দেশটির অ্যাসেম্বলি অফ এক্সপার্টস। যুদ্ধের ডামাডোলের মধ্যেই এই ধর্মীয় সংস্থাটি তাদের নতুন নেতা নির্বাচন সম্পন্ন করেছে বলে নিশ্চিত করেছেন ইরানের শীর্ষস্থানীয় কর্মকর্তারা। তবে তাদের নিরাপত্তা এবং বর্তমান যুদ্ধ পরিস্থিতির কারণে এখনও আনুষ্ঠানিকভাবে নাম প্রকাশ করা হয়নি। আল জাজিরা জানাচ্ছে ৮৮ সদস্যের এই বিশেষ কমিটি গত কয়েকদিন ধরে গোপনে অনলাইন সভার মাধ্যমে তাদের ভোটাভুটি সম্পন্ন করেছে। অ্যাসেম্বলি অফ এক্সপার্টসের সদস্য আহমেদ আলামুল হুদা নিশ্চিত করেছেন নেতা নির্বাচনের ভোট সম্পন্ন হয়েছে এবং পরবর্তী সর্বোচ্চ নেতার নাম চূড়ান্ত করা হয়েছে। তিনি আরও বলেন, সংস্থাটির সচিবালয় শিগগিরই আনুষ্ঠানিকভাবে নতুন সর্বোচ্চ নেতার নাম ঘোষণা করবে। গার্ডিয়ান কাউন্সিলের সদস্য আব্বাস কাবি জানিয়েছেন, জীবিত অবস্থায় খামেনি কোনো নির্দিষ্ট ব্যক্তির নাম প্রস্তাব করেননি, তবে তিনি উত্তরসূরির কিছু গুণের কথা উল্লেখ করেছিলেন। এর মধ্যে আর্থিক স্বচ্ছতা, ইসলামী বিপ্লবের আদর্শে অবিচল থাকা, শত্রুদের চিনতে পারার বিচক্ষণতা এবং আমেরিকা ও জায়নবাদী শাসনের বিরুদ্ধে আপোষহীন প্রতিরোধের ওপর জোর দিয়েছিলেন আয়াতুল্লাহ খামেনি। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে অবশ্য দাবি করা হয়েছে, ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে মোস্তফা খামেনি এই পদের জন্য সবচেয়ে এগিয়ে রয়েছেন। আইআরজিসির প্রভাবশালী কমান্ডারদের সমর্থন রয়েছে তার প্রতি। তবে বংশানুক্রমিক শাসন ব্যবস্থা নিয়ে ইরানের ভেতর ও বাইরে কিছুটা বিতর্ক রয়েছে। এছাড়া আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে সর্বোচ্চ নেতা হিসেবে বেছে নেয়ার বিরোধিতাও করেছেন। তবে বর্তমান পরিস্থিতিতে ক্ষমতার হ্রাস পুরোপুরি আইআরজিসির হাতে বলেই মনে করছেন বিশ্লেষকরা। সামিয়া জান্নাহ, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।